আশ্চর্যেরও একটা সীমা থাকে, কিন্তু আজকের ঘটনা সেটাকে ছাড়িয়ে গেছে। ভারতের মাটিতে বাংলার প্রাণকেন্দ্র কলকাতায় বাংলাদেশ মিশনে প্রায় ৩০ বছরের ঐতিহ্য কোরবানি, সেটা কি তবে বন্ধ হতে চলেছে? আর এই কাজটি এমন একজন ব্যক্তি করছেন যিনি এখনও দায়িত্বই গ্রহণ করেননি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এমন একটা ইস্যু নিয়ে যা শুধু ধর্মীয় বা কূটনৈতিক নয়, বরং আমাদের জাতিগত আত্মমর্যাদা ও কূটনৈতিক ভারসাম্যের এক কঠিন বাস্তবতা। ঘটনা শুরু হয় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে। সেখানে দীর্ঘদিন ধরেই ঈদুল আজহার সময় কোরবানি হয়ে আসছে। শুধু গরু জবাই নয়, এই কোরবানি বহু এতিমখানায় গোশত পাঠানো, স্থানীয় মুসলিমদের সহানুভূতিশীল অংশীদারিত্ব এবং ভারতের মাটিতে বাংলাদেশের একটি ধর্মীয় সাংস্কৃতিক পরিচয়ের প্রকাশ। কিন্তু হঠাৎ করেই মিশনে যোগদানের আগেই এক ব্যতিক্রমী নির্দেশ দিয়ে বসেছেন নতুন ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কোরবানি চলবে না, এই ঐতিহ্যকে এখানেই থামাতে হবে। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন কলকাতা মিশনের কর্মকর্তারা। ৩০ বছরের রেওয়াজ বন্ধ হয়ে যাবে, তাও আবার এমন একজনের কথায় যিনি এখনও চেয়ারেই বসেননি। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কি আদৌ তার একার, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু? একজন সিনিয়র কূটনীতিক বলেছেন, শাবাব বিন আহমেদের বক্তব্য আর আরএসএসের বক্তব্যে কোনো পার্থক্য নেই। এটা যদি সত্যি হয় তাহলে তো প্রশ্ন আরও গুরুতর। আমাদেরই একজন কূটনীতিক কি ভারতের দক্ষিণপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে গেছেন? শাবাব বিন আহমেদ যুক্তি দিয়েছেন, হোস্ট কান্ট্রির আস্থা অর্জন জরুরি। নিরাপত্তা কর্মীরা গরুকে পূজা করেন, আমরা যদি সেটা জবাই করি তাদের মানসিক অবস্থা কেমন হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, হোস্ট কান্ট্রির আস্থা অর্জনের নামে যদি আমরা নিজেদের ধর্মীয় অধিকার, ঐতিহ্য, ইতিহাসকে ত্যাগ করি, তবে কূটনীতি কি আত্মসমর্পণের পথে হাঁটে না? পশ্চিমবঙ্গে বিজেপি ও আরএসএস যেভাবে ধর্মীয় রাজনীতি করে, তার বিপরীতে কলকাতা মিশনে কোরবানি এক ধরনের বার্তা দেয়। এই রাজ্য বহুত্ববাদে বিশ্বাস করে। মমতা সরকার এই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখে। তাহলে এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, সেটা কেবল মিশনের নয়, বরং দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আবার দেখা যাচ্ছে কলকাতার মিশনে কর্মরত হিন্দু সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও বলছেন, বাংলাদেশ যেন কোরবানি বন্ধ না করে, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব ফেলবে। অবাক ব্যাপার হলো, যেখানে অন্য ধর্মের মানুষ আমাদের ঐতিহ্যকে সম্মান করছে, সেখানে একজন বাংলাদেশি কূটনীতিক সেটিকে প্রশ্নবিদ্ধ করছেন। এই সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তাহলে এটা ভারতীয় হিন্দুত্ববাদীদের হাতে আরেকটি প্রোপাগান্ডা হয়ে যাবে। দেখো, মুসলিম দেশ হয়েও ভারতকে খুশি করতে কোরবানি বন্ধ করছে। আবার উল্টোভাবে মুসলিমরা বলবে, দেখো, কোরবানির মতো ধর্মীয় অধিকার থেকেও পিছিয়ে আসছে। প্রশ্ন একটাই, এই কোরবানি কি শুধুই পশু জবাই, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়? ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ বলছেন, কলকাতা ছাড়া আর কোনো মিশনে কোরবানি হয় না। কিন্তু তিনি হয়তো জানেন না, কলকাতার মতো ঐতিহাসিক জায়গায় এই একটি মিশনই বহু বছরের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই সিদ্ধান্ত যদি টিকে যায়, সেটা হবে কূটনৈতিক আত্মসমর্পণ, ধর্মীয় অধিকার থেকে সরে আসা এবং জনগণের অনুভূতিকে তাচ্ছিল্য করা। আপনি কি ভাবছেন, এটা কি কেবল একজন কর্মকর্তার সিদ্ধান্ত, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো কূটনীতিক পরিকল্পনা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এখন শেষ করব, ভালো থাকবেন।